আজ আমি আপনাদেরকে শেখাবো রসুনের গায়ে একটি প্যারেক গেঁথে দাও, এক রাতে শত্রু শেষ হবে। আপনি যদি শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে থাকেন, আপনার শত্রু আপনার ক্ষতি করে যাচ্ছে, কোনোভাবেই আপনি শত্রুকে দমিয়ে রাখতে পারছেন না, তাহলে আপনি আজকের এই রসুনের টোটকাটির প্রয়োগ করুন। সেজন্য আপনাকে রসুনের গায়ে একটি পেরেক গেঁথে দিতে হবে এবং তান্ত্রিক উপাচারে এই টোটকাটির সঠিক প্রয়োগ করতে হবে। কিভাবে আপনাকে এই টোটকাটির প্রয়োগ করতে হবে এবং আপনার করণীয় কি, যা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাকে হাতে কলমে শিখিয়ে দিচ্ছি। তার আগে আপনাকে বলবো, এই কাজটি আপনারা কেউ অন্যায়ভাবে নির্দোষ ব্যক্তির উপর প্রয়োগ করবেন না। শত্রু চিহ্নিত করুন, শত্রুর দ্বারা যদি আপনি ক্ষতিগ্রস্ত হন তবেই এই টোটকাটির প্রয়োগ করুন। আজকের এই টোটকাটি খুবই মারাত্মক প্রক্রিয়া, তাই আপনারা নিজ দায়িত্বে বিচার বিবেচনার মাধ্যমে এই টোটকাটির প্রয়োগ করুন। তো বন্ধুরা, চলুন আমরা সকলেই এই টোটকাটি হাতে কলমে শিখে নেই। লেটস গো। আপনারা এখানে সরাসরি দেখতে পাচ্ছেন শত্রুকে শেষ করার তান্ত্রিক টোটকা, যা আপনাকে সংগ্রহের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। তার আগে আমি আপনাদেরকে মন্ত্রটি ভালোভাবে শিখিয়ে দেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবর মন্ত্র, ওম হ্রিং ব্রিং ক্লিং শত্রুর নাম মারণং কুরু কুরু সহা, অমুকের পুত্র বা কন্যা অমুক বিনাশ হোক। এখানে আপনাকে শত্রুর নামের স্থানে শত্রুর নাম বসাতে হবে। এখানে শত্রু যদি ছেলে হয় তাহলে পিতার নাম এবং পুত্র উল্লেখ করে অমুক এই স্থানে শত্রুর নাম বসিয়ে বিনাশ হোক লিখুন। আর যদি শত্রু কন্যা হয় অর্থাৎ মেয়ে হয় তাহলে এখানে সেই শত্রুর মায়ের নাম এবং কন্যা উল্লেখ করে শত্রুর নাম বসিয়ে বিনাশ হোক লিখুন। এটা আপনাকে সাদা কাগজের মধ্যে আমি যেভাবে লিখেছি ঠিক এইভাবে আপনাকে লিখতে হবে। লেখার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি করবেন না, কেননা এটারও প্রয়োজন হবে। এরপর আপনাকে বিশেষ যে সামগ্রীগুলো সংগ্রহ করতে হবে তার মধ্যে হচ্ছে প্যারেক, পিন অর্থাৎ গজাল। তো আপনাদের যাতে এই কাজটি করার ক্ষেত্রে কোনো হিমশিম খাইতে না হয় সেজন্য আপনি কসমেটিক্স থেকে অথবা বাজার থেকে এরকম পিন, আলপিন আপনারা সংগ্রহ করবেন। করার পর আপনাকে পিনটা নিতে হবে। এরপর আপনাকে এই কাজটি করার মূল যে তন্ত্র সামগ্রী সেটা হলো রসুন, এবং আপনাকে সুন্দর একটা রসুনের কোয়া সংগ্রহ করতে হবে, যা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যাতে কোয়াটা সম্পূর্ণ স্পষ্ট থাকে। আপনারা এইভাবে একটা মোটা তাজা এবং সবল কোয়া সংগ্রহ করে নেবেন। আমি এখান থেকে একটা কোয়া, সুন্দর কোয়া সংগ্রহ করেছি এবং এখান থেকে এইভাবে আমি এটাকে পরিষ্কার করে নিব। ঠিক আছে, বেশি আপনারা করবেন না, সালটা যেন না উঠে, এটা মাথায় রাখবেন। একটা কোয়া সংগ্রহ করা হয়ে গেছে। এরপর আপনাকে সিঁদুর সংগ্রহ করে নিতে হবে। হিন্দু মহিলারা যা তারা মাথায় ব্যবহার করে সেই সিঁদুর, তবে কাম সিঁদুর সবচেয়ে ভালো হয়। কাম সিঁদুর পাওয়া না গেলে আপনারা সাধারণ সিঁদুর সংগ্রহ করবেন। এরপর আপনাকে একটি কালো কাপড় নিতে হবে। এরপর আপনাকে মাটির ছোট একটা পাত্র সংগ্রহ করতে হবে। এটা আপনারা যে কোনো মাটির পাত্রের দোকানে পাবেন অথবা বাজার থেকে সংগ্রহ করতে পারবেন, যা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এই পাত্রটি আপনাকে সংগ্রহ করতে হবে। আপনারা চেষ্টা করবেন ছোট পরিমাণে এই মাটির পাত্রটি সংগ্রহ করার, বেশি বড় আপনারা নেবেন না। যখন আপনার উক্ত সামগ্রীগুলো সংগ্রহ করা হয়ে যাবে তারপর আপনাকে কিন্তু এই কাজটি করার আগে মন্ত্রটি সিদ্ধি করে নিতে হবে। মন্ত্রটি সিদ্ধি করার জন্য আপনাকে শনিবার, মঙ্গলবার এবং শুক্রবার এই 3 দিন শ্মশানে অথবা বটগাছের নিচে অথবা কবরস্থানে অথবা কালী মন্দিরের সামনে গিয়ে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে অথবা বসে এই মন্ত্রটি 108 বার করে পাঠ করবেন। যখন সিদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে শুক্রবারের পর শনিবার আপনি রাত 12টার সময় এই কাজটি আরম্ভ করবেন। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে রসুনের কোয়া নিতে হবে। নেয়ার পর এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি 3 বার পাঠ করে এই রসুনের কোয়ার উপর একটি ফু দিবেন। একবার উচ্চারণ করে রসুনের উপর একটি ফু, এভাবে 3 বার উচ্চারণ করে
3টি ফু দিবেন। তারপর আপনাকে এক এক করে প্রতিটা সামগ্রী হাতে নিতে হবে এবং মন্ত্রটি একবার পাঠ করে একটি ফু, এভাবে 3বার পাঠ করে 3টি ফু দিয়ে নিতে হবে। একইভাবে কালো কাপড়, সিঁদুর এবং রসুন সহ এই যে পিন, প্যারেক অর্থাৎ গজালের পরিবর্তে আপনারা আলপিন, তারপর আপনারা চাইলে গজালও ব্যবহার করতে পারেন, যেটাকে আমরা প্যারেক বলে থাকি। যখন 3বার করে পরে নেওয়া হয়ে যাবে এবং আপনাকে কিন্তু মাটির পাত্রটাও পরে নিতে হবে। আর এই মাটির পাত্রটি আপনারা বাজার থেকে সংগ্রহ করে নেবেন। যখন আপনার এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনাকে রসুনটা হাতে নিতে হবে। নেয়ার পর একটি আলপিন আপনারা হাতে নেবেন। এখন মূল বিষয়টি হলো, আপনার শত্রুকে কল্পনা করুন, মনে মনে তাকে অনুভব করুন। যখন শত্রুর প্রতিবিম্ব আপনার মস্তিষ্কের মধ্যে আসবে, তখন এই রসুনটাকে আপনার শত্রু ভাবুন এবং শত্রুর মাথা হতে পা পর্যন্ত অনুমান করে নিতে হবে। সাপোজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন রসুনের কোয়া, আমরা ধরে নিলাম এটা শত্রুর মাথা এবং এটা হচ্ছে শত্রুর পা। তো এটা আমরা অনুমান করে নিয়ে এরপর আপনাকে মন্ত্রটি শত্রুর নামসহ 21 বার ধীরে ধীরে পাঠ করতে হবে এবং শত্রুকে কল্পনা করতে হবে। 20 বার মন্ত্রটি পাঠ করার পর মন্ত্রটি যখন 21তম বারে এসে পাঠ করবেন, পাঠ করার পর এই পিন অথবা প্যারেগের উপর একটি ফু দিবেন। ফু দিয়ে আপনারা শত্রুর মাথা কল্পনা করে আপনি এটা অনুভব করবেন যে আপনি আপনার শত্রুর মাথায় এই প্যারেকটি ঢুকিয়ে দিলেন শত্রুকে বিনাশ করার উদ্দেশ্যে। এটা কল্পনা করুন আর এক নিঃশ্বাসে এইভাবে আপনি গেড়ে দিন। এইভাবে আপনাকে গেড়ে দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, এই কাজটি করার জন্য সবচেয়ে ভালো হবে হচ্ছে এই পিনগুলো। আর প্যারেক অর্থাৎ গজাল দিয়ে যদি করেন একটু মোটা হয়, সেক্ষেত্রে এই রসুনটা ফেটে যেতে পারে। আপনারা চেষ্টা করবেন কসমেটিক্স থেকে এ ধরনের সুচগুলো সংগ্রহ করার, অর্থাৎ পিনগুলো সংগ্রহ করার। শত্রুকে কল্পনা করে শত্রুর মাথার উপর এই পিনটা ফুটিয়ে দেওয়া হয়ে যাবে। তারপর আপনাকে আরেকটি পিন নিতে হবে। নেয়ার পর প্রথম যে নিয়মে আপনি পিনটা ফুটালেন, ঠিক একই নিয়মে আপনাকে এই রসুনের মাঝ বরাবর অর্থাৎ শত্রুর বুক বরাবর কল্পনা করে এইভাবে আপনারা ফুটিয়ে দিবেন। যখন এইভাবে ফুটিয়ে দেওয়া হয়ে যাবে, তারপর আপনি শত্রুর পা এবং শত্রুর যে হাঁটু সেই বরাবর কল্পনা করে একই নিয়মে, যে নিয়মে আপনি প্রথমে 21 বার মন্ত্র পাঠ করলেন, ঠিক একইভাবে আপনাকে শত্রুর হাঁটু অর্থাৎ পায়ের উপরে যে হাঁটু, সেই হাঁটুকে কল্পনা করে আপনারা আর একটি সুচ এভাবে ফুটিয়ে দিবেন। যখন আপনার এই রসুনটি 3ভাবে ফুটানো হয়ে যাবে, মাথা, বুক অথবা পেট এবং পায়ের হাঁটু, এইভাবে কিন্তু আপনাকে 3টা জায়গায় পিন ফুটিয়ে দিতে হবে। যখন এই পিন প্যারেক ফুটানো হয়ে যাবে, তারপর আপনাকে কালো কাপড়টা সংগ্রহ করতে হবে। আমি সংগ্রহ করেছি। আপনারা এই কালো কাপড় যে কোনো দর্জির দোকানে পাবেন, অথবা আপনারা কাপড়ের দোকান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করে নেবেন। এরপর আপনাকে কালো কাপড়ের উপর সুচ ফোটানো রসুনের কোয়াটি মাঝ বরাবর রাখুন। এরপর এই রসুনের কোয়ার উপর আপনি মন্ত্র উচ্চারণ করতে করতে সিঁদুরের গুঁড়োগুলো এখানে ভালোভাবে ছিটিয়ে দিন। এরপর আপনাকে সাদা কাগজের মধ্যে শত্রুর নাম লিখতে হবে। এখানে আমি যেভাবে লিখেছি এইভাবেই আপনারা কিন্তু লিখবেন। ওম হ্রিং ব্রিং ক্লিং শত্রুর নাম মারণং কুরুকুরু সহা, অমুকের পুত্র বা কন্যা অমুক বিনাশক। চাইলে আপনারা এই মন্ত্রটি আগেও লিখে রাখতে পারবেন। আর যদি না লিখে রাখেন, তাহলে এই কাজটি সম্পূর্ণ করার পর আপনি এইভাবে শত্রুর নাম বসিয়ে সাদা কাগজের মধ্যে লিখে নেবেন। এরপর এটা ভাঁজ করে আপনি এই রসুনের সাথে দিয়ে দিবেন। আর যদি সম্ভব হয়, আপনি শত্রুর একটি ছবি এখানে যুক্ত করুন এবং আলতোভাবে, ঠিক আছে, আলতোভাবে এইভাবে আপনারা টোটকাটিকে ঢেকে দিন। যেহেতু আমি এখানে রসুনের মধ্যে পিন ফুটিয়েছি, সেটা মাথায় রাখবেন যেন এই পিনের
ধারালো সুচ আপনার আঙুলকে ফুটো না করে। সতর্ক এবং সাবধান থেকে আপনারা সুন্দর করে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে এরকম পুঁটুলি তৈরি করে নেবেন এবং সুতো দিয়ে এটাকে আপনারা পেঁচিয়ে নেবেন। যখন আপনার এই পুঁটুলিটা প্রস্তুত হয়ে যাবে এবং পাত্রের মধ্যে যখন রাখবেন, তখন আপনাকে যে মন্ত্রটি একটু আগে শিখিয়ে দিয়েছি ওই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবেন এবং প্রতিবারই মাটির পাত্রের উপর ফু দিবেন। এইভাবে 108 বার উচ্চারণ করবেন, প্রতিবারে একটা করে ফু দিবেন। দেওয়ার পর আপনি মাটির পাত্রের মুখটা ঢেকে দিবেন মাটি দিয়ে, অথবা আপনি চাইলে লাল কাপড়, যেটাকে লাল শালুক কাপড় বলা হয়, সেই লাল শালুক কাপড় দিয়ে মাটির পাত্রের উপরটা আপনি শক্ত করে বেঁধে দিবেন। দেওয়ার পর আপনি উক্ত মাটির পাত্রটি শত্রুর সীমানায় অতি গোপনে পুঁতে রাখুন। যদি সম্ভব না হয় তাহলে শ্মশানে এটা পুঁতে রাখুন। তাও যদি সম্ভব না হয় তাহলে বট বৃক্ষের নিচে এই মাটির পাত্রটি পুঁতে রাখুন, যেন কেউ না দেখে। অবশ্যই এই কাজটি গোপনে আপনাকে করতে হবে। আর একটা কথা বলে রাখি, যদি আপনার কাছে রাহু চাণ্ডালের হাড় থাকে, সেক্ষেত্রে আপনার যখন মাটির পাত্রটির মুখ লাল শালুক কাপড় দিয়ে ঢাকা হয়ে যাবে, তখন আপনি আবার মন্ত্রটি 7 বার পাঠ করবেন এবং রাহু চাণ্ডালের হাত দিয়ে পাত্রটি এইভাবে ঘুরাবেন। ঠিক আছে, এইভাবে ঘুরিয়ে নেবেন। 7 বার ঘুরাবেন এবং 7 বার মন্ত্রটি উচ্চারণ করবেন। করার পর আপনি উক্ত মাটির পাত্রটি যে স্থানের কথা বললাম সেই স্থানে রাখুন। দেখবেন এক রাতের মধ্যেই শত্রু শেষ হয়ে যাবে। মূলত আজকের এই তান্ত্রিক প্রক্রিয়াটি প্রাচীন সাবর তন্ত্র গ্রস্ত থেকে সংগ্রহ করা হয়েছে। পরীক্ষিত জন্য আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করলাম, যাতে আপনারা এই প্রক্রিয়া অনুসরণ করে এই কাজটি করতে পারেন। এই তন্ত্রটি সহজ হলেও এর কার্যকারিতা অত্যন্ত শক্তিশালী। বিশ্বাস আর নিয়ম মেনে যদি এই কাজটি সঠিকভাবে করতে পারেন, তবে মনে রাখবেন আপনি খুব দ্রুত, এমনকি একদিনের মধ্যেও রেজাল্ট দেখতে পারবেন। তন্ত্র তখনই ফল দেয় যখন মনোযোগ ও আস্থা দিয়ে এই কাজটি আপনারা করবেন। আজকের এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সেই সাথে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল নিচ থেকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে দিন এবং আমাদের এই কাজের সম্পূর্ণ ইজাজত পেতে আপনাকে আমাদের 10টি ভিডিও সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাকে কমেন্ট করে জানাতে হবে। সেই কমেন্টের উপর লাভ চিহ্ন এবং রিপ্লাই আসবে। আপনি আমাদের থেকে ইজাজত গ্রহণ করুন, করে এই তান্ত্রিক উপাচারে টোটকাটির প্রয়োগ করুন, ফলাফল নিশ্চিত লাভ করবেন। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে এরকম একটি পাওয়ারফুল শক্তিশালী টোটকা নিয়ে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকুন। খোদা হাফেজ।